মাযহাবের পরিচয় ও প্রয়োজনীয়তা। মাযহাব শব্দের আবিধানিক অর্থ হচ্ছে মত, পথ, দল ইত্যাদি। ইসলামী শরীয়তের পরিভাষায় ফকিহ ইমামগণ চিন্তা গবেষণা করে মাসআলা নির্ধারণের ব্যাপারে যে সকল পদ্ধতি অবলম্বন ও বিভিন্ন মত পোষণ করেছেন তার প্রতিটি পৃথক পৃথক সমষ্টিকে মাযহাব বলে। ইসলামের যেসব মৌলিক বিষয় সম্পর্কে কুরআন ও সুন্নাহর সুস্পষ্ট বিধান রয়েছে সে সকল ব্যাপারেই ইমামদের মধ্যে কোনো দ্বিমত বা মতপার্থক্য নেই। তবে মতপার্থক্য রয়েছে শরীয়তের বিভিন্ন শাখা প্রশাখার মধ্যে, আর এর মতভেদ থাকা স্বাভাবিক, কারণ ইসলাম মৌলিক বিষয় ঠিক রেখে স্বাধীন মুক্ত চিন্তা ও বুদ্ধিবৃত্তিকে সমর্থন ও উৎসাহিত করেছে। ইমাম আবু হানিফা, শাফেঈ, মালিক ও আহমদ বিন হাম্বল রহিমাহুল্লাহ ছিলেন ওই সকল ভাগ্যবান ব্যক্তিদের সর্বশীর্ষে যারা জীবনের প্রতিটি মুহূর্ত ব্যয় করেছেন কুরআন সুন্নাহর গভীর গবেষণায়, যার ফলাফল মুক্তামালার ন্যায় সাধারণ মানুষের নিকট উপস্থাপিত হয়। উক্ত ইমামগণের গবেষণার মৌলিক দর্শন ও সমস্যাবলীর সমাধানগুলোই মূল চার মাযহাবে বিন্যস্ত। মৌলিকভাবে কুরআন ও হাদিসের মধ্যে কোনো মতপার্থক্য না থাকলেও এর ব্যাখ্যা ও বিশ্লেষণে এবং বর্ণনা ও নির্ভরযোগ্যতায় ইমামদের মতপার্থক্যের কারণ থেকেই বিভিন্ন মাযহাবের উৎপত্তি হয়েছে। পরবর্তীতে ওই ইমামগণের নামানুসারে মাযহাবসমূহের নাম প্রসিদ্ধি লাভ করে, যেমন হানাফি, শাফেঈ, মালিকি, হাম্বলি ইত্যাদি। মাযহাব গ্রহণ করার বিধান: যিনি মুস্তাহিদ নন এমন ব্যক্তির জন্য এ চার মাযহাবের যে কোনো একটিকে অনুসরণ করা নিরাপদ ও উত্তম। আর যিনি ফকিহে মুস্তাহিদ তথা কুরআন, সুন্নাহ, ইজমা ও এ যুগের অবস্থা গবেষণা করে কুরআন, সুন্নাহ ও ইজমার আলোকে রায় দিতে সক্ষম, তার জন্য অন্য কারো মাযহাব গ্রহণ জরুরি নয়। যেমন ইমাম বুখারী রাহিমাহুল্লাহ নিজেই ছিলেন ফকিহে মুস্তাহিদ। ফকিহে মুস্তাহিদ না হয়ে যারা সরাসরি কুরআন ও হাদিস থেকে জ্ঞান অর্জন করে আমল করার চেষ্টা করেন তাদের সিদ্ধান্তে ভুল থাকার অবকাশ রয়েছে।